সংবিধানের শুরুতেই আর্টিকেল 27-এ বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল। তার মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটা মানুষই সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সমান। সংবিধানের অনুচ্ছেদ 28-এর উপঅনুচ্ছেদ 1 সেখানে বলা হয়েছে রাষ্ট্র কেবল কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো বর্ণ, নারী বা পুরুষ অথবা জন্মস্থানের ভিত্তিতে কারো উপর বৈষম্য প্রদান করবে না। তার মানে অনুচ্ছেদ 28 অনুযায়ী প্রত্যেক ধর্ম, বর্ণ, সম্প্রদায়, গোষ্ঠী, জাতি সকলেই বৈষম্যের শিকার হবে না। রাষ্ট্র সবার উপরে ইকুয়াল ট্রিটমেন্ট প্রদান করবে। সংবিধানের অনুচ্ছেদ 41-এ বলা রয়েছে একটা রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক তার স্ব ধর্ম পালন করতে পারবে, স্ব ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এবং কোনোভাবেই তাদেরকে বঞ্চনা করা যাবে না, বঞ্চিত করা যাবে না। সংবিধানের শুরুতেই আর্টিকেল 27-এ বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল। তার মানে আইনের দৃষ্টিতে সকলেই সমান। বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটা মানুষই সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সমান। সংবিধানের অনুচ্ছেদ 28-এর উপঅনুচ্ছেদ 1 সেখানে বলা হয়েছে রাষ্ট্র কেবল কোনো ব্যক্তি, কোনো ধর্ম, কোনো গোষ্ঠী, কোনো বর্ণ, নারী বা পুরুষ অথবা জন্মস্থানের ভিত্তিতে কারো উপর বৈষম্য প্রদান করবে না। তার মানে অনুচ্ছেদ 28 অনুযায়ী প্রত্যেক ধর্ম, বর্ণ, সম্প্রদায়, গোষ্ঠী, জাতি সকলেই বৈষম্যের শিকার হবে না। রাষ্ট্র সবার উপরে ইকুয়াল ট্রিটমেন্ট প্রদান করবে। সংবিধানের অনুচ্ছেদ 41-এ বলা রয়েছে একটা রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেকটা নাগরিক তার স্ব ধর্ম পালন করতে পারবে, স্ব ব্যবসা প্রতিষ্ঠান অথবা কোনো ধরনের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে এবং কোনোভাবেই তাদেরকে বঞ্চনা করা যাবে না, বঞ্চিত করা যাবে না।